আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে যেয়ে দেখি যে আজকে কয়টা পার্সেল পাই। এমনি পার্সেলের অবস্থা ভালো না। আলহামদুলিল্লাহ আমি ২৫টার মতো আজকে পার্সেল পেয়ে গেছি। তো দেখি এখান থেকে কয়টা ডান করা যায়। পার্সেলগুলো সব সিরিয়াল করলাম। সিরিয়াল করে এখন বের হয়ে গেলাম। ফার্স্ট পার্সেল দিব। ফার্স্ট পার্সেল নিয়ে চলে আসলাম কাওলা। এখন ভাইয়াটা আমাকে বলতেছে, পাশের ভাইয়াটা বলতেছে, ভাই আপনি কি ব্লগ ভিডিও করেন? আমি বললাম হ্যাঁ। তারপর বললো যে ভাইয়া বললো যে প্রোডাক্ট কি ভালো হবে? বললাম হ্যাঁ, উনি চেক করে নিন। সেকেন্ড পার্সেল নিয়ে আসলাম। এখন ওই কাস্টমার বলতেছে যে একটু ওয়েট করেন ভাইয়া, আমি ৫ তলা থেকে নামবো। তো দাঁড়ায় থাকলাম, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর উনি আসলো। উনি এসে পার্সেলটা রিসিভ করলো। একটা পার্সেল নিয়ে আসলাম একদম গ্রামের ভিতরে। গ্রামীণ পরিবেশ, রাস্তার অবস্থা খুবই বাজে। আরেকটা পার্সেল খুবই ইমার্জেন্সি ছিল যে কাস্টমারটা বাইরে চলে যাবে। তো কাস্টমার বলছে যে ভাইয়া একটু যদি তাড়াতাড়ি আসেন তাহলে আমাকে পার্সেলটা দিতে পারবেন। ২ নম্বর টার্মিনালে চলে আসেন। খুব তাড়াহুড়া করে চলে আসলাম ২ নম্বর টার্মিনালে। কাস্টমারকে পার্সেল দিয়ে অনেকক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থেকে দেখলাম যে অনেকে বিদেশে চলে যাচ্ছে, তাদের আত্মীয় স্বজন খুব কান্নাকাটি করতেছে যে আর কবে না কবে দেখতে পাবে। দেখে খুবই খারাপ লাগলো। এবার আমি একটু একা দাঁড়িয়ে একটু এয়ারপোর্টটা ঘুরে দেখলাম যে ভালোই লাগতেছে। এই পার্সেলের মাঝে একটু নিজেকে একটু সময় দিলাম। এবার চলে আসলাম এই ভাইয়াটার কাছে। ভাইয়াটার ব্যবহার খুবই ভালো। ভাইয়া বলতেছে, ভাইয়া আপনি কি কাজের ফাঁকে ব্লগ ভিডিও করেন? আমি বললাম হ্যাঁ। ভাইয়া পেজের নামটা জিজ্ঞেস করলো, বললাম শাহরুল দা রাইডার। ভাইয়া বললো যে ঠিক আছে ভাই, আমি চেক করবো এটা। তো আমার একটা ফ্যান বেড়ে গেল। এবার চলে আসলাম একটা অফিসে। অফিসে এসে অনেকক্ষণ বসায় রাখলো, যে বললো যে যার পার্সেল সে নাই। প্রায় ২০ মিনিটের মতো বসে থাকার পর এখানে এক কলিগ তার বিকাশ করে দিল আমাকে। তারপর চলে গেলাম। আমার অনেক ক্ষুধা লাগছে। দুপুরে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি এখন চলে আসলাম একটা হোটেলে খাবারটা খাওয়ার জন্য। তো আমাদের উপরে খুবই ধকল যায়, পার্সেল অনেক ভারী ভারী পার্সেল থাকে। মিরপুর থেকে উত্তরা যাওয়া লাগে আমাদের। প্রচুর পরিমাণ শক্তি এনার্জি লাগে। তো আমি চেষ্টা করি সবসময় খাবারটা মেনটেন করে খেতে, সবসময় টাইমলি খাবার খেতে। এই জন্য আমি প্রতিদিনের মতো একটা হোটেলে বসে দুপুরের লাঞ্চটা খেয়ে নিলাম। এবার চলে আসলাম রানাবোলা, উত্তরা, ৩ নম্বর রোড। উত্তরার ভিতরে যে ভাঙা রাস্তা থাকে, এখানে আমার খুব কষ্ট করে যেতে হয় প্রতিদিন। যে ভাঙাচোরা অনেক সময় কাটা ছিল, যখন হাইটা যাওয়া লাগছে। তো ভাইয়া বলতেছে যে একটু ভিতরে আসেন। আমি বললাম যে ভাইয়া এটা অনেক দূর। তারপর ভাইয়ার কাছে চলে আসলাম, কী করবো, পার্সেল তো দেওয়াই লাগবে। পরে ভাইয়া চিরুনিটা চেক করে নিল যে ঠিক আছে কিনা। পরে ভাইয়া আমাকে টাকাটা দিয়ে দিল। এবার চলে আসলাম আর একটা পার্সেল দিতে। তো এই পার্সেলটা উনি চেক করে নেবে। উনি বলতেছে যে এর আগে নাকি উনি ভাঙা পাইছে। আমি বললাম সমস্যা নাই স্যার, চেক করে দেন। আর চেক করে নিলে আপনার যদি নাও পছন্দ হয় তাহলে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। পরে উনি চেক করে দেখছে পার্সেল ঠিক আছে। পরে আমাকে টাকাটা দিয়ে দিল। আজকের মতো এটাই আমার লাস্ট পার্সেল ছিল। তো আমি এই বাসায় ঢুকবো। তো এই বাসায় ঢুকতে হলে উনি বলতেছে যে ভিতরে যাওয়া লাগবে। তো ভিতরে হচ্ছে ফিঙ্গার দেওয়া, ফিঙ্গার ছাড়া আমি ঢুকতে পারবো না। তো ভিতরে ঢোকার পর অনেকক্ষণ আমি এই বাসায় এই লিফটের সামনে দাঁড়ায় আছি যে কেউ আসবে তারপর যাব। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর কেউ একজন আসলো, তারপর আমি ভিতরে ঢুকছি, পার্সেলটা দিয়ে দিছি। সারাদিন পার্সেল দেওয়ার পর এখন চলে আসলাম সেলুনে চুল দাড়ি কাটার জন্য। নিজেকে একটু ফ্রেশ রাখার খুবই দরকার। পার্সেল ডেলিভারি করলে তো আর হবে না, নিজেকে একটু ফ্রেশ রাখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আর শেয়ার করে দেবেন বেশি বেশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।